Assalamualaikum warahmatullah. How are you guys? Welcome to my channel. I am Abu Talha with you. In this channel I make the about video of building construction. So who want to build a house must subscribe and follow this channel. Ella quiere এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে আপনাদেরকে ছাদের রড বাইন্ডিং সম্পর্কে কিছু ধারণা দেব। তো এখন আমি যেই রড বাইন্ডিংগুলো দেখাচ্ছি দেখেন কি স্মুথভাবে বা কি সুন্দরভাবে রড বাইন্ডিং করা হয়েছে। যদি আমি বিমের কর্নারে ফোকাস করে দেখেন কলমে রিং বাঁধা হয়েছে, বিমে মাঠাম দেওয়া হয়েছে। এছাড়াও ছাদের মধ্যে যদি আমি ফোকাস করে দেখেন এই বারান্দার সামনেকার টপগুলো ডবল টপ ইউজ করা হয়েছে। 12 মিলি সিঙ্গেল টপ দিলেও হতো, কিন্তু এখানে ডবল টপ ইউজ করা হয়েছে কারণ বারান্দাতে অনেক লোড টানে। এই বিল্ডিংটা মূলত কেরাং ছাদ বাঁধা হয়েছে আর 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে, অর্থাৎ রডের যে বাইন্ডিংয়ের যে গ্যাপগুলো রাখছে আমরা একদিকে শর্ট ডিরেকশনে 5 ইঞ্চি পরপর রড এবং লং ডিরেকশনে 6 ইঞ্চি পরপর রড বাঁধা হয়েছে। L4 আমরা রডের ক্যারেং তুলেছি আর টপগুলো আমরা মাঝখানে তো সবগুলো এক পিস করে টপ দেওয়া হয়েছে। সামনে দেখেন একটু খেয়াল করে দেখতে পাবেন এক জাতের রড ঘন দেখা যাচ্ছে। মূলত উপরকার পার্টিশনে এই জায়গাতে আমাদের ওয়ালের গাঁথনি রয়েছে, এই জন্য এখানে 2টা করে রড আমরা এক্সট্রা বেশি ঢুকাইছি। মূলত এইগুলো রড ঢোকানোর কথা ইঞ্জিনিয়ারের কোনো প্ল্যানে ছিল না, আমাদের ব্যক্তিগতভাবে আমরা এই রডগুলো ঢুকাইছি। এই বিল্ডিংটাতে ইঞ্জিনিয়ার খুব একটা ভালো কাজ দেখাতে পারেনি, মানে ইঞ্জিনিয়ার তো মেলা আছে, হয়তো এগুলো কথা বলা যাবে না আমাকে, কারণ আমি তো আর ওনাদের সম্পর্কে অত কথা বলতে পারবো না। তবে এই কথা বলি যে ইঞ্জিনিয়ার সবাই কিন্তু একরকম না, সবার কাজ একরকম না। ইঞ্জিনিয়ারদের মধ্যেও একটু ভালো খারাপ আছে, মিস্ত্রিদের মধ্যেও ভালো খারাপ আছে, সব মিস্ত্রি এক না। তো এই হলো মূল কথা। তো আমাদের কাজগুলো আমরা যথেষ্ট পরিমাণ একটু ভালো করে চেষ্টা করে করার মতন। তো এখন দেখেন আমাদের লোকজনেরা বলক ব্যবহার করতেছে। তো মূলত এই ছাদের রড বাইন্ডিং করা হয়ে গেছে, আর রড যখন বাইন্ডিং শেষ পর্যায়ে তখন আমরা ছাদে বলক ইউজ করি। তো বলক অবশ্যই প্রায় 2 ফিট পর পর বলক দিতে হবে, অর্থাৎ আমরা এক রড পর পর 2 ফিট 18 ইঞ্চি পর পর আমরা বলক ইউজ করি। সিঙ্গেল নিচকার বটম জালি এবং উপরকার টপ জালি, 2 জালিতেই বলক ইউজ করতে হবে। 2টা জালি যাতে ক্লিয়ার থাকে, অর্থাৎ কেরাঙের মাঝখানে কেরাঙের ভিতরে যে ডবল জালি এগুলো যাতে ক্লিয়ার থাকে।